হচ্ছে জুনিয়র CS7 ওইটা চলে যাওয়ার পরে ওর ক্যাটাগরি অনেকটা ওর থেকে একটু ছোট। হ্যাঁ, ওর সাথে মিলায় আর কি দিয়ে আমার 3টা গরু দিয়েছিল। রাজা ছিল, আমার সিংরাজ ছিল, আর চ্যাম্পিয়ন আন্ডারটেকার। ওই দুটা হেরে গেছিল। হেরে গেছিল। গতদিন মাঠে মায়ের করে 3টা গরু অসুস্থ। আর আমার এই গত মাঠে এখানে নিয়ে আসছিলাম আমার নবাব। তো নবাবটা পায়ে একটু ইনফেকশন হয়েছে পায়ের নিচে, এই জন্য ওর পায়ে ব্যথা। ওরে আজকে আনি নাই, তো ওর জায়গায় আর কি আমি এই নতুন গরুটা একে ওই একটা মাঠে নিছি, আর এই দ্বিতীয় মাঠ ওর জন্য না। উপযুক্ত প্রতিপক্ষ আসলে গরুটা যে কোনো কারণে মায়ের করে নাই, ও টেনে এনে ধরানো, ওটা ধরা বলে না। তারপরে যাও ও দৌড় দিয়ে চলে গেছে, জিতে আছে আমারটা। আসলে নতুন গরু তো ভাই, গরু এখন কি খেলবে মাঠে যাওয়ার পরে বুঝতে পারবো। আর আশাবাদী হয়তো ভালো কিছু করবে, এটা তো ভালো কিছু করবে এটাই। আমার গরুটার নাম আন্ডারটেকার। আন্ডারটেকার এই 1 বছরের মতো, পুরো 1 বছর এখনো হয় নাই। 4 লাখ। 4 লাখ। তো হিদিয়ার মাঠে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, 4 লাখ এখন কত লাখ হয়েছে ভাই? আসলে ওইটা টাকা দিয়ে পরিমাপ করা যায় না। হিদিয়ার মাঠে আমার গরুটা এখন 1 কোটি, আমার কাছে 1 কোটি টাকার উপরে মূল্য। গরু তো টাকা দিয়ে পরিমাপ করা যায় না, লড়াইয়ের গরু এগুলো হচ্ছে ভালোবাসার জিনিস। আমার জিনিস আমার কাছে ভালো। চ্যাম্পিয়ন হয়েছে ও, আমি কোটি টাকা দিলেও কেউ হিদিয়ার মাঠে যে সম্মানটা দর্শকে আমাকে দিছে, দর্শক আসলে অনেক কষ্ট করে সারাদিন এত কষ্ট করে লড়াই দেখছে রোদ্রের ভেতর। জি জি। আর আমার আন্ডারটেকার যে খেলা দেখাইছে দর্শকের মন জয় করছে। পুরস্কারটা ওইখানে 30,000 টাকা পুরস্কার ছিল। 30,000 টাকা পুরস্কার ছিল। কিন্তু টাকাটা বড় জিনিস না, সম্মানটা হলো সব থেকে বড় জিনিস। সব থেকে বড় জিনিস। আমি আসলে গরুর জগতে খুব বেশি দিন না, আমার সম্ভবত 2002 সাল থেকে আমি 2002 মানে 18 আর পাশে 6। গরুর লড়াই কিভাবে হতো আমি নিজে জানতাম না। জানতেন না। এসএসসি পরীক্ষার পরে আমি সর্বপ্রথম আমি বাড়িতে আসছি, আমি তখন খুলনায় থাকতাম। এসএসসি পরীক্ষা দিয়েছেন কত সালে? এসএসসি পরীক্ষা 2001-এ। 2001-এ। একে দেওয়ার পরে আমি বাড়িতে আসছি, আসার পরে একদিন শুনি যে ষাঁড়ের লড়াই হবে তপনবাগে। তপনবাগ আমার জীবনের প্রথম লড়াই দেখা। আমি আগে জানতামই না, যে আমি গ্রামের ছেলে কিন্তু আমি থাকতাম খুলনাতে। জি জি। তো আসার পর সবাই বলতেছে যে ষাঁড়ের লড়াই দেখতে যাইতে হবে। তাই বললাম ঠিক আছে, দেখি যাই কি কেমন হয়, গরু কেমন ভাবে লড়াই করে। ওই আমার জীবনে প্রথম লড়াই দেখা। ওই জায়গা যেই প্রেমে পড়ে গেলেন? ওই জায়গা যে তারপরে ওইখান থেকে আসলাম এসে রাজঘাটে। তারপরে আর কি একদিন কুরবানির হাটে একটা লড়াইয়ের গরু উঠছিল, ওই গরুটা আমি কিনে নিয়ে আসছি। ওইটা আসলে কোনো নাম দেওয়া হয়েছিল না, ওই তখন প্রথম গরু কিনলাম তো। কিন্তু এই গরুটা কাদিরপাড়ার গরু ছিল। ওকে দিয়েও বেশ কয়েকটা মাঠ খেলছি, কয়েকটা মাঠে জিতছে হারছে। আমাদের এখন আপাতত 9টা আছে গরু। 9টা গরু। তার মধ্যে মোস্ট ডিমান্ডফুল গরু কি এখন বর্তমানে আন্ডারটেকার? সেকেন্ড 14 মাঠ নিয়েছে। আসলে কি আমার যে কয়টা গরু আছে তার ভিতর নবাবের চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে পায়রার মাঠের থেকে। হ্যাঁ, ওটা আমি ভিডিও করছিলাম। আমার বাদশার চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে পায়রার মাঠের থেকে। আমার রাজার চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে রুখালির মাঠের থেকে, বিশালির মাঠের থেকে। জি জি। আমার আন্ডারটেকার লাস্ট হিদিয়ার মাঠের থেকে। মোটামুটি আমার 4টা গরু চ্যাম্পিয়নশিপ নিয়ে আছে। ষাঁড়ের লড়াইটাকে যে ভালোবাসা হিসেবে নেবে, প্রফেশন হিসেবে নিলে এটাতে লস। এখন এটা হচ্ছে ভালোবাসার জায়গা, দেখিয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। আসলে এই ঐতিহ্যটার জন্যই দেখেন আজকে এই অনুষ্ঠানগুলো মাঝে বন্ধ হয়ে যাওয়াতে মাদক বেড়ে গেছে দেশে। হ্যাঁ, সন্ত্রাস বেড়ে গেছে। মানুষের আসলে বিনোদনের মাধ্যম না থাকলে মানুষ তখন অপকর্মে লিপ্ত হয়। সত্য তো আসলে এখন আবার নতুন করে লড়াই শুরু হয়েছে। মানুষ এই যে একটা দিন সারাদিন এখানে আনন্দ করবে, এটা দিনকে মাদকের থেকে দূরে থাকবে, যত অপকর্ম থেকে দূরে থাকবে। যাওয়ার পরে কষ্ট হয়ে যাবে, রাত্রে ঘুম দিবে, কালকে থেকে ফ্রেশ একটা মেন্টালি একটা রিফ্রেশমেন্ট পাবে। অবশ্যই উপকার এটাতে। আসলে কি এই যে তো যুব সমাজ যেমন একটা ভালো দিক এইটা ষাঁড়ের লড়াইটা। এই যে একটা দিন, আসলে এটা তো প্রতিদিন হয় না, দেখছে মাসে একবার হয়। একটা দিন মানুষ একটা আনন্দ করতে পারে, এনজয় করতে পারে। এই যে দোকানপাট কত দূর দূরান্ত থেকে অনেকে ব্যবসা করে, গাড়ি ঘোড়া যারা যাতায়াতে, এদেরও কিছুই হয়। সব দিক থেকে মিলে আমি মনে করি এই আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি, এটা আসলে ধরে রাখা উচিত। কষ্ট তো স্বাভাবিক লাগেই, সবাই চায় যে সবার গরু জিতুক। আমরা প্রত্যেকটা গরুর মালিকে আশাবাদী থাকি যে আমাদের গরুটা জিতবে। যখন হেরে যায় তখন তো আসলে খারাপ লাগে। কিন্তু খারাপ লাগে, ওই খারাপ লাগাটা আসলে ওর থেকে শিক্ষা নিতে হবে যে আমার ভুল হচ্ছে কোথায়। হয়তো আমার টেক কেয়ারে ভুল হচ্ছে, কিংবা আমার গরুতে সমস্যা, গরু বাছায় সমস্যা হচ্ছে। এগুলো শুধরে নিলে আমার মনে হয় আবার কামব্যাক করতে পারবে। ভাই এটা আসলে ফকির গরুর জন্য উপকার না, ক্ষতি করে। ফকির আসলে আমি যে নেই না এটা আমি বলবো না, গুণিন সবারই থাকে। কিন্তু আসলে গুণিনটা ব্যবহার করলে যাচ্ছে প্রতিপক্ষ গরুর যেই হোক সবাই চেষ্টা করে ওই গরুটাকে নষ্ট করা। তবে এই নষ্ট করলে অনেক সময় দেখা যায় একটা ভালো মানের গরু নষ্ট হয়ে যায়। গুণিন তো অবশ্যই আছে, গুণিনের কাজ হয়, সবারটা কাজ হয় না, কারোরটাই হয়তো কাজ হয়। এটা তো
তো এইটা আসলে অ্যাকচুয়াল দরকার আছে বলে কি মনে করেন গরুর না, জন্য? আমার মনে হয় গুণিন একেবারে উঠে গেলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হয়, তাহলে গরুগুলো ভালো থাকে। হ্যাঁ, মায়ের খেলে হারলেও পরে খেলে, কিন্তু ওই গুণিনের মায়ের খেলে গরুগুলো ঠিক করতে আসলে খুব কষ্ট হয়। কষ্ট হয়ে যায় না, এটাই।